সৌদি আরবে হজ করতে গিয়েছি, অনেক আফগানি আমাকে দেখে দৌড়ে আসে, ইন্তাকারি বাঙালি নাম কে মौजूद জওয়ালি ফি তিলাওয়া, দেখো তোমার তেলাওয়াত আমার মোবাইলে। আফগানি, পাকিস্তানি, কাশ্মীরি, সারা পৃথিবীর আফ্রিকান মুসলমান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া যেখানে যায় সারা পৃথিবীর মুসলমান দেখে চিনে ফেলে যে তোমার তেলাওয়াত আমরা এভরিডে শুনি, এভরিডে। খানায় কাবায় তোয়াফ করতেছি, তোয়াফের মধ্যে অনেক ইরানি আইসা, আফ্রিকানরা আইসা জড়ায় ধরে, তুমি কি সেই কারি বাঙালি? না, এই কোরআন এমন এক কিতাব, ঠিক কিনা বলেন? সারা পৃথিবীর মুসলমান যদি এক কোরআনের ছায়া তলে চলে আসে, কাফের মুশরিকরা এসে মুসলমানের পায়ের কাছে পড়ে থাকবে। সেই কোরআনের ছায়াতলে আসবে তো দূরের কথা, কিছু মুসলমান নামক মুনাফিক তারা ইহুদি খ্রিস্টানদের দালালি করে, গোলামি, ঠিক না? কিন্তু খুশির বিষয় হলো দিন যতই যাচ্ছে ততই ঈমানওয়ালাদের জন্য সুসংবাদ আসছে। ঈমানওয়ালাদের জন্য সুসংবাদ, বেঈমানদের সময় ফুরিয়ে আসছে। রাসূলের হাদিস, কিয়ামতের যতগুলো আলামত সবগুলো এক এক করে স্পষ্ট হচ্ছে। সৌদি আরবে হজের আগে উমরায় গিয়েছিলাম, তায়েফ, মদিনাতুল মুনাওয়ারা, আবহা, যেখানে যাই সেখানে সবুজ সবুজ ঘাস, যেগুলো ইতিপূর্বে রাসূলের হাদিস কিয়ামতের আগে আরবের মরুভূমি সুজলা সুফলা গাছে সুসজ্জিত হয়ে যাবে, সবুজ সবুজ গাছ হবে, বনবনানি হবে, আগের ন্যায় ফিরে আসবে। কিয়ামতের আলামত, পাথরের উপরে গাছ হচ্ছে, অবাক হয়ে গেলাম। পাথরের উপরে, আমার রব চাইলে পাথরের উপরেও গাছ ফলাতে পারে, পারে কি পারে না? আমার রব চাইলে পাথরের মধ্যে রেখেও রিজিক দিতে পারে, আমার রব চাইলে মাছের পেটে রেখেও বাঁচিয়ে রাখতে পারে, আমার রব চাইলে আগুনের মধ্যেও জান্নাতের শান্তি দিতে পারে, পারে কি পারে না? যুবক, আমি যুবকদেরকে অনেক বেশি ভালোবাসি, অনেক যুবকরা আমাকে ভালোবাসে, এত ভালোবাসে, পৃথিবীর যেখানে যাই সেখানেই বাঙালি যুবক তো আছে, অন্য অন্য দেশের যুবকরাও শুধু এক কোরআন আর কিছু না, শুধু কি কোরআন 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 আর কিছু না। যুবকরা বলে, হুজুর আগে মমতাজের গান শুনতাম, ফাইটটা যায়, সিরা যায়, লয়া যায়, খায়া যায়। এখন বলে ফাইটটা যায়, সিরা যায়, এগুলা শুনি না, কারণ মমতাজ তো একটা চাপাবাজ, বেয়াদব মহিলা, সংসারটাকে নাপাক করে ফেলেছে, ঠিক না বলেন? হুজুর এখন আর এগুলা শুনি না, কি শুনো? বলে এখন সকালবেলা উঠে কোরআন তেলাওয়াত শুনি। বিভিন্ন দেশের প্রবাসীরা বলে, হুজুর কাজের ফাঁকে ফাঁকে কোরআন শুনি, এখন আর গান শুনি না। এগুলো এখন চলে না, ব্যাকডেটেড হয়ে গেছে, ঠিক কিনা বলেন? কোরআন ছিল, কোরআন আছে, কোরআন, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম, আলেমরা ছিল, আলেম আছে, আলেম থাকবে, ঈমান থাকবে না, তারা নিশ্চিহ্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জমিনে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে, তার নিদর্শন প্রমাণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আগে মক্কার জমিনে বড় বড় ঝড় হবে, ঝড়। সেই ঝড়টাও 3 দিন আগে হয়ে গিয়েছে, এমন ঝড় সৌদি আরবের মানুষ কোনোদিন চোখে দেখে নাই। কিয়ামতের আলামত স্পষ্ট হচ্ছে, কিয়ামত যত ঘনিয়ে আসবে তত ইসলামপন্থীদের হাতে পৃথিবীর ক্ষমতা চলে আসবে ইনশাআল্লাহ। ইমাম মাহদী এসে পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি জায়গায় কালেমার পতাকা পথ করে উঠবে, সেই দিন আর বেশি দূরে নাই। কিন্তু আমাদের কাজ হলো ইসলাম এবং দ্বীনের উপরে আমাদের অটল থাকা, অবিচল থাকা, বেশি বেশি করে মসজিদ মাদ্রাসা নির্মাণ করা,
মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করা, ঠিক কিনা বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। তারা পথভ্রষ্ট হবে না, তারা গোমরা হবে না যারা কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরবে। আমরা কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরতে রাজি আছি কি আছি না? কে কে রাজি আছি? হাত উঠে আল্লাহকে দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, সংসদে জালো, ঠিক না বলেন? অনেকে বলে ইসলামপন্থীদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ইসলামপন্থীদের দেখলেই তোমাদের অ্যালার্জি, ইসলামপন্থীদের দেখলে তোমাদের লজ্জা লাগে। কিন্তু ইসলামপন্থীদের ছাড়া, আলেমদের ছাড়া তোমরা বিবাহ করতে পারো না, ঠিক কিনা বলেন? তোমরা সুন্নতে খাতনাও করতে পারো না, সেখানেও আলেমদেরকে লাগে। বিবাহ করার জন্য আলেমদেরকে লাগে, আলেমদের লাগে না কোন জায়গায়? কিন্তু আলেমদেরকে দেখলে এত চুলকানি কেন? কারণটা কি? কারণটা হলো তোমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। এখনো সময় আছে। আলেমরা ছিল, আলেমরা আছে, কিয়ামত পর্যন্ত একটা হকের জামাত এই জমিনে থাকবে। সাহাবায়ে কেরামের আদর্শে নমুনায় একটা জামাত এই হকের জমিনে থাকবে, ঠিক কি না বলে? মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমি আল্লাহ আপনার উপর কোরআন নাজিল করেছি মুমিনের শেফার জন্য, মুমিনের মুক্তির জন্য। যারা এই কোরআনকে আঁকড়ে ধরবে, এই কোরআনকে মহব্বত করবে, কোরআনকে ভালোবাসবে, আল্লাহ তাআলাও তাদেরকে ভালোবাসবে, ঠিক কিনা বলেন? এই কোরআন হলো মুমিনের জন্য ঔষধ, মেডিসিন, ঠিক কিনা বলেন? ও যুবক, এতদিন তুমি গান শুনেছো, সিনেমা দেখেছো, নাটক দেখেছো, টিকটক করেছো, কত কিছু দেখলা, বাংলা গান, হিন্দি গান, কত গান দেখলা, শান্তি পাইলা না। কিন্তু শান্তি কোরআনের মধ্যে ঠিকই পেয়েছো। কোরআনই তোমার এই দিল থেকে সমস্ত খারাপিগুলো দূর করে দিয়েছে, ঠিক কিনা বলেন? অশ্লীল গান দূর করে দিয়েছে, অশ্লীল সিনেমা দূর করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্যই বলছেন, হাবিব আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন আমি মুমিনের মুক্তির জন্য নাজিল করেছি। আল্লাহর কোরআন ছাড়া আমাদের উপায় নাই, আল্লাহর কোরআন ছাড়া আমাদের মুক্তি নাই। এ যুবক, তুমি যে দল করো না কেন, যেই নেতা নেত্রীর পিছনে ঘোরো না কেন, তুমি যদি মুসলমান হয়ে থাকো, শেষ পর্যন্ত তোমাকে কোরআনের ছায়াতলে আসতে হবে। এই কোরআন হাসরের ময়দানে কারো জন্য হবে হাসির কারণ, আবার কারো জন্য হবে কান্নার কারণ, ঠিক না? এই কোরআন কারো জন্য হাসরের ময়দানে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে, আবার কারো জন্য আল্লাহর কোরআন হাসরের ময়দানে মুক্তি চাইবে, ঠিক কিনা বলে? যদি যুবক তুমি কোরআনের ছায়াতলে থাকতে পারো, কোরআন অনুযায়ী চলতে পারো, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই। আমি বলি না আমার নবীর হাদিস, ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে মহব্বত করবে, আল্লাহর কোরআনকে ভালোবাসবে, এই কোরআন তাদেরকে হাসরের ময়দানে পাহারা দিয়ে দিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের জন্য সাইয়েদনা আবু বকর কাফেরদের মার খেয়েছেন, ঠিক না? একটা কথা ভালো করে মনে রাখবেন, যতদিন পর্যন্ত পাবলিকের বাড়িতে যায় মিলাদ পড়বেন, দাওয়াত খাইবেন, খতম করবেন, ততদিন পর্যন্ত আপনাকে পাবলিক ভালোবাসবে, বলবে হুজুরটা খুব বুজুর্গ, হাতের থেকে তসবি নামেই না, এত ভালো হুজুর। মিলাদ পড়ে, খতম পড়ে, যতদিন পর্যন্ত মিষ্টি মিষ্টি ওয়াজ করবেন, বলবে হুজুর খুব ভালো, ঠিক না? এই কোরআন দিয়া খতম করবেন,
বাপ মইরা গেছে, 40 দিন পরে 10 গরু জবাই করায়া জনমের খাওয়াবে। আপনি যে লম্বা একটা মোনাজাত দিবেন, আইসা আপনার হাতের মধ্যে 500 টাকার নোট ধরায় দিব, আপনিও পকেটে নিয়ে চলে আসবেন। বলবে হুজুর এত বুজুর্গ, হুজুর মনে হয় ফু দিলেই কাম হয়ে যায়। ঠিক না? দেখলে আপনাকে সালাম দিবে, জুতা ঠিক করে দিবে। যেদিন থেকে আপনি বলবেন জমিন যার আইন চলবে তার, ঠিক না? যেদিন থেকে আপনি বলবেন জমিন যার বিধান চলবে তার, এই কোরআন দিয়া শুধু খতম পড়া না, এই কোরআন দিয়া শুধু মিলাদ পড়া না, এই কোরআন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে হবে। যখন কোরআন প্রতিষ্ঠার কথা বলবেন, কোরআনের মধ্যে তো আর চুরি করা নাই, আছে? ঘুষ খাওয়া নাই, সুদ খাওয়া নাই, জিনা করা নাই, দুর্বলের উপরে সবলের অত্যাচার করা নাই, কলমের খোসা দিয়া কোটি কোটি টাকা কামায়া রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া নাই, ঠিক না? যখন আপনি হক কথা বলবেন, তখন দেখবেন যত বড় বুজুর্গ হন না কেন, বাতিলরা আপনার গায়ে হাত উঠাতে দ্বিধা করবে না। ফর এক্সাম্পল দিব, এই জোরে বলেন, আমি যতক্ষণ ওয়াজ করব, বয়ান করব, ততক্ষণ পর্যন্ত ময়দান কাঁপবে। প্রত্যেকটা বৃদ্ধ বাবারাও যুবকের ভূমিকায় অবতীর্ণ হতে হবে, ঈমানকে মজবুত করতে হবে। শিয়ালের মতো 1000 বছর বাঁচার চেয়ে সিংহের মতো একদিন বাঁচা ভালো, ঠিক না? 20 বছর ধরে এভাবেই বয়ান করে আসতেছে। কয় বছর? 20 বছর না, 23 বছর। এটা তো 2023 সাল চলে, 23 বছর। আমি কিন্তু এই কুমিল্লা 20 টাকা গাড়ি ভাড়া দিয়ে আইছি, কর্ডোবা, প্রাইম, প্রিন্স, না 20 টাকা ভাড়া ছিল না? বিশ্বর থেকে 2 টাকা 2 টাকা 3 টাকা 3 টাকা 2 টাকা মানে 20 টাকা, 3 টাকা মানে 20 টাকা। হ্যাঁ, আমি কিন্তু সেই পাবলিক। 3 টাকা 20 টাকা 2 টাকা ভাড়া দিয়ে আমি কুমিল্লায় আসছি 23 বছর আগে। আলহামদুলিল্লাহ, হকের কথা বলে যাচ্ছে, হকের কথা। আরে আমি যদি না বলি, আল্লাহ তাআলা আমার পরিবর্তে আরেকজনকে দাঁড় করায় দিবে। ফেরেশতারা আমার পাছার ভিতরে রড দিয়া হাসরের ময়দানে দাঁড়া করায় রাখবে, যে তুই হক কথা বলতে ভয় পাইছস, কিন্তু আল্লাহ তাআলা তোর পরিবর্তে আরেকজন দাঁড় করায় দিছে। এক মামুনুল হক জেলে থাকলে কি হইছে, অনেক মামুনুল হক আল্লাহ তাআলা আল্লাহর জমিনে দাঁড় করায়। ঠিক আছে? এক সাইদি মরে গেলে কি হইছে, অনেক সাইদি আল্লাহ তাআলা জমিনে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিবে। রাগ করবেন না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন টিকে থাকবেই থাকবে ইনশাআল্লাহ। আমরা কোনো দলের না, আমরা কোরআনের দলে, আমরা হকের দলে, ঠিক না বলেন? যেটা বলছিলাম, আপনি যখন হক কথা বলবেন, আপনাকে বাতিলরা আপনার গায়ে হাত দিতে দ্বিধা